নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূলের কার্যালয়ের ওপর হামলা চালানো হয়। তৃণমূলের কার্যালয়ের ওপর চালানো হয়েছে বুলডোজার। এই ঘটনায় সেদিনই প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, যে আইনে তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে, সরকার বদল হলে সেই আইনেই বিজেপির পার্টিগুলি ভাঙা হবে। অভিষেকের এই হুঁশিয়ারির পাল্টা দিতে শোনা গেল মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। মন্ত্রী বলেন, উনি কোন দলের হয়ে কথাটা বলছেন? তৃণমূল দলটাকেই তো সাধারণ মানুষেরা উৎখাত করে দিয়েছে। এখনো শিক্ষা হলো না, এখনো এই দম্ভ, এখনো সেই ঔদ্ধত্য। মানুষ জবাব দেবেন। এছাড়াও শনিবার তৃণমূলের দলত্যাগীরা ফিরে এলে 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। অভিষেকের এই মন্তব্যেরও কটাক্ষ করতে শোনা গেল অগ্নিমিত্রা পালকে। কোন পার্টির তরফ থেকে উনি এই কথাটা বলেছেন? কারণ টিএমসি পার্টি তো এখন নেই, এখন তো হয়ে গেছে টুকরে টুকরে গ্যাং, টিটিজি। তো উনি কি টিএমসি পার্টির তরফ থেকে এই বক্তব্যটা দিলেন নাকি টিটিজির পক্ষ থেকে দিলেন? দলটাই যেখানে নেই, দলটাই যেখানে বাংলার মানুষ উৎখাত করে শেষ করে দিয়েছে, এখনো শিক্ষা হলো না? এখনো সেই দম্ভ, এখনো সেই ঔদ্ধত্য। আমি কেন অভিষেক ব্যানার্জির নিয়ে কথা বলবো বলুন তো? অভিষেক ব্যানার্জি কে হনু? মানে ওনার আজকে পশ্চিমবঙ্গের মানুষের জীবনে কি অবদান? সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, আর সোনার চামচ মুখে দিয়ে দলে ঢুকে গেছেন লিফটে। সুতরাং ওনার বিষয় নিয়ে আমি উনি মমতা ব্যানার্জির ভাইপো হতে পারেন, আমার তো ভাইপো নয়। যে মানুষের, মমতা ব্যানার্জির কথা আমি বলবো না, কিন্তু যে ভাইপোর অভিষেক ব্যানার্জির কোনো অবদানই নেই, তাকে নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করবো না।